আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ 2016 গোটা প্যানেল বাতিল করে দিয়েছে। এর ফলে 25,000-এর বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি খোয়ালেন। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির বেঞ্চ নির্দেশ দিয়েছেন, বেআইনিভাবে যারা নিযুক্ত হয়েছেন 4 সপ্তাহের মধ্যে তাদের সুদ সমেত বেতন ফেরত দিতে হবে। সুদের হার হবে বছরে 12%। নির্দেশ কার্যকর হয়েছে কিনা সংশ্লিষ্ট জেলা পরিদর্শকরা তা জেলা শাসকদের জানাবেন। তবে সোমা দাস নামে ক্যান্সার আক্রান্ত এক শিক্ষিকার চাকরি মানবিক কারণে বাতিল করেনি বেঞ্চ। উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক এবং গ্রুপ সি ও ডির শিক্ষাকর্মী নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সংক্রান্ত একগুচ্ছ মামলার শুনানি হাইকোর্টকে 6 মাসের মধ্যে শেষ করতে বলেছিল সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী বিশেষ ডিভিশন বেঞ্চে শুনানির পর আজ এই রায় দেওয়া হলো। 381 পাতার রায়ে বলা হয়েছে, সিবিআই দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে। অতিরিক্ত শূন্য পদ কিভাবে তৈরি করা হয়েছিল, কারা এর পেছনে রয়েছেন তা তদন্ত করে দেখবে সিবিআই। নতুন করে এসএসসি কে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন ডিভিশন বেঞ্চ। নতুন এজেন্সিকে দিয়ে 2016 নিয়োগ পরীক্ষায় 23 লক্ষের মতো উত্তরপত্র বা ওএমআর শিটের পুনর্মূল্যায়নেরও নির্দেশ দেওয়া হয়েছে। যেসব ওএমআর শিট এখনো আপলোড করা হয়নি সেগুলি দ্রুত আপলোড করতে হবে। হাইকোর্টের আজকের রায় সম্পর্কে জানালেন চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামীম। 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11, 12 এই 4টে নিয়োগ প্রক্রিয়ায় মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি সাব্বার রশিদের বেঞ্চ ক্যান্সেল করেছে, নাল এন্ড ভয়েড ডিক্লেয়ার করেছে এবং বলেছে যারা যারা স্যালারি পেয়েছে ইললিগাল অ্যাপয়েন্টমেন্টের ফলে তাদের প্রত্যেককে 4 সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফেরত দিতে হবে এবং 6 সপ্তাহের মধ্যে ডিএমদের নির্দেশ দিয়েছে সেই স্যালারি রিকভার করার জন্য এবং কনসার্ন ডিআইদের নির্দেশ দিয়েছে যে স্যালারি রিকভার হয়েছে কিনা সেটা দেখার জন্য। মহামান্য বিচারপতি এই নির্দেশও দিয়েছেন, ওএমআর শিট ম্যানিপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছেন, প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন, র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন এবং যারা নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন প্রত্যেকের চাকরি ক্যান্সেল। 4টে নিয়োগ প্রক্রিয়া মিলে 25,753 জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল বোর্ড। সেই 25,753 জনেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার সেগুলো বাতিল করে দিয়েছে। হাইকোর্টের রায় সম্পর্কে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছেন, গোটা রায় খুঁটিয়ে পড়ার পরই তিনি বিভিন্ন প্রশ্নের জবাব দিতে পারবেন। আজ সাংবাদিকদের কাছে শ্রী মজুমদার অবৈধভাবে নিযুক্তদের জন্য সকলের চাকরি কেন বাতিল হবে সেই প্রশ্নও তুলেছেন। রায় না দেখা অবধি প্রায় 300 পাতার রায়, বহু পয়েন্ট তার মধ্যে আছে। 23 লক্ষ পরীক্ষার্থী, 23,000 24,000 চাকরির ব্যাপার, 350-এর উপর মামলা, বহু পয়েন্ট আছে। কোর্টের যদি নির্দেশ থাকে সেটা আজ নয় কাল করতেই হবে। হ্যাঁ, নতুন প্রক্রিয়া শুরু করাটা তো একটা স্বাভাবিক কাজ, এসএসসির এটা কর্তব্যের মধ্যে পড়ে। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের যে বিচারপতি প্রথম বেআইনিভাবে নিযুক্তদের চাকরি বাতিল করেছিলেন সেই অভিজিৎ গাঙ্গুলি এখন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তার মতে আজকের রায়ের প্রভাব পড়বে ভোটের ফলাফলে। যেসব যোগ্য প্রার্থী দুর্নীতির কারণে বঞ্চিত হয়েছেন তাদের জন্য তার খারাপ লাগছে বলেও জানিয়েছেন অভিজিৎ বাবু। তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা দিয়ে স্কুলের শিক্ষক পদে যারা চাকরি পেয়েছিলেন তাদের টাকা ফেরত পেতে সংশ্লিষ্ট নেতাদের কাছে এবং ওই দলের কার্যালয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বাম ছাত্র সংগঠন এসএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক, যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। অন্যদিকে অযোগ্যদের চাকরি বাতিল হলেও যোগ্য প্রার্থীদের কি হবে সেই প্রশ্ন তুলেছেন কলকাতার নিউ রোডে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়া চাকরি প্রার্থীদের একাংশ। দ্রুত বিচার ও নিয়োগের দাবি জানিয়েছেন তারা। এসএসসি মামলার রায় সম্পর্কে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, যোগ্যরা যাতে শাস্তি না পান তা নিশ্চিত করতে হবে। যোগ্য বঞ্চিতদের দ্রুত নিয়োগ এবং দুর্নীতির সঙ্গে জড়িত সমস্ত মাথাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবার দাবি জানিয়েছেন তিনি। বিজেপি আদালতের আজকের রায়ে চাকরি বাতিলের ঘটনায় অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। দলের মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, আদালতের নির্দেশে প্রায় 24,000 পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল। এর জন্য একমাত্র মুখ্যমন্ত্রী দায়ী। শুধু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার সহযোগীদের দুর্নীতি এই পরিস্থিতির জন্য দায়ী নয়। যেভাবে শিক্ষকদের চাকরি বিক্রি করা হয়েছে তার দায় নিয়ে অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। উত্তর 24 পরগনার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের প্রচার চলাকালীন মহিলাদের বিক্ষোভ এবং প্রচার সেরে ফেরার পথে তার গাড়িতে নির্বাচন কমিশনের তল্লাশিকে কেন্দ্র করে আজ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাগদার পুরাতন বাজারে স্থানীয় মহিলারা তাকে ঘিরে ধরে অভিযোগ করেন, গত 5 বছরে সাংসদকে এলাকায় পাওয়া যায়নি। বিক্ষোভ চলাকালীন কিছু বিজেপি কর্মী সমর্থক মহিলাদের উপর চড়াও হন বলে অভিযোগ। শান্তনু ঠাকুরের দাবি, তার গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়, তাতে আহত হন 2 মহিলা বিজেপি কর্মী। শাসক দলের কর্মীরা আগ্নেয়াস্ত্র ও লাঠি নিয়ে
তাদের উপর চড়াও হন বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। বাগদা থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার প্রতিবাদে বনগা বাগদা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান দলীয় কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের পাল্টা অভিযোগ, শান্তনু ঠাকুরের সঙ্গে থাকা কর্মী সমর্থকরাই তাদের মারধর করেছেন। অন্যদিকে প্রচার সেরে ফেরার পথে বনগা বিডিও অফিসের সামনে তার গাড়ি দাঁড় করিয়ে তল্লাশির নামে হেনস্থার অভিযোগ করেছেন শান্তনু ঠাকুর। আজ বেলা 12টা নাগাদ পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিক রুটিন নাকা চেকিং এর কথা বলে এই তল্লাশি চালান। স্থানীয় সংবাদ শেষ হলো।